হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার, আপকামিং ইন্ডিয়ান সিনেমার কিছু টিজার, কিছু ট্রেলার এবং একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা থেকেই আপকামিং ফিল্ম, যেটা আমাদের 25শে ডিসেম্বর রিলিজ হবে, স্টারিং মেগাস্টার দেব, ইদিকা পল, মিঠুন চক্রবর্তী। ফিল্মটার নাম হচ্ছে প্রজাপতি 2, যেটা প্রজাপতির অফিসিয়াল সিকুয়াল। তো এই ফিল্মটার ট্রেলার বেরিয়ে গেছে, আমি ট্রেলারটা লাইভ রিয়াকশন দিয়েছি কিছুক্ষণ আগে, ইউটিউবে আপলোড করেছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমার হিন্দি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এই ট্রেলারটা নিয়ে কথা বলবো, তারপরে আরও দুটো সিনেমার ট্রেলার আছে। তো প্রজাপতির ট্রেলার সত্যি বলতে আমার কিন্তু খুব প্রমিসিং, খুব ভালো লেগেছে। বিকজ মানে ট্রেলারটার প্রথম দিকটা একটা রমকম টাইপের একটা ভাইবস দেয়, তারপরে ফিল্মটার কিছুটা, ট্রেলারটার কিছুটা পর থেকে আমরা দেখতে পাই যে ইমোশনাল ভ্যালুটা, ঠিক আছে, যে ইমোশনটা আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব স্ট্রং, এবং সেখানে কিন্তু পারফরমেন্স খুবই ভালো। দেব, মিঠুন চক্রবর্তী দুজনেরই পারফরমেন্স কিন্তু খুব স্ট্রং। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স আমার কিন্তু সত্যিই হেভি লেগেছে, এবং ফিল্মটা একটা টাইমের পর খুব যে ইমোশনাল হয়ে যাবে সেটা কিন্তু এই ট্রেলারটা গ্যারান্টি দিচ্ছে। সত্যি বলছি, মানে প্রজাপতি আমার খুব একটা হেভি ফিল্ম মনে হয়নি, ঠিক আছে। এবং প্রজাপতি 2 এরও যখন টিজার দেখেছি, আমার চ্যানেলে রিয়াকশন আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, মানে একটা ঠিকঠাক একটা ডিসেন্ট ট্রেলার মনে হয়েছিল। এবং গানগুলো আমার সত্যি বলছি সব গানে খুব একটা হেভি লেগেছে তাও না, বাট প্রজাপতি লাগলে এই যে বিয়ে, এই যে গানটা, এই গানটা আমার বেশ একটু ভালো লেগেছিল। তো এই ট্রেলারটা দেখা, মানে প্রজাপতি 2 নিয়ে না আমার খুব একটা এক্সাইটমেন্ট বিশাল লেভেলে কিছু ছিল না। হ্যাঁ, পাশে সিনেমা হল হয়েছে, থিয়েটারে লাগবে, দেখবো, জানি, রিভিউ দেবো। বাট সিনেমা যেমন খাদানের সময় যে এক্সাইটমেন্টটা আমার হয়েছিল, যে একটা কমার্শিয়াল ফিল্ম আসছে অনেক দিনের পর, তো মানে এখন যেরকম বাংলা ফিল্ম হয় তার থেকে অনেকটা হাটকে, তো সেটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। যখন টেক্কা এসেছিল ফার্স্ট শো আমি দেখেছিলাম, না ফার্স্ট ডে না, সেকেন্ড শো আমি দেখেছিলাম। তো সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল, থ্রিলার জনরার কাজ, সৃজিত মুখার্জি, দেবের সাথে কোলাবোরেশন, তো এগুলো নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল। এবার প্রজাপতি যেহেতু আমার খুব একটা হেভি লাগেনি, তো প্রজাপতি 2 নিয়ে না, এবং ভালো লাগেনি মানেই যে প্রজাপতি 2ও খারাপ হবে এরকম না, বাট তার যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো যেগুলো আমাকে একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে বাড়াবে বা একটা এক্সপেকটেশন সেট করবে, সেগুলো কোথাও গিয়ে করতে পারছিল না। বাট প্রজাপতি 2 এর ট্রেলার কিন্তু সেটা করতে পারে। আমি এই ট্রেলারটা দেখে কিন্তু খুবই ইমপ্রেস হয়েছি, খুব পজিটিভ, খুব প্রমিসিং একটা ট্রেলার কাট আমার মনে হয়েছে এটাকে। বিশেষ করে মানে ট্রেলারটা যতটা মানে শেষের দিকে যায় ততটা আরও হেভি হয়, এবং খুব ইমোশনাল হয়ে যায় ট্রেলারটা লাস্টের দিকে, এবং সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং সেখানে যেরকম মিউজিকের কাজ, মানে একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম হিসাবে এটা কিন্তু পারফেক্ট ফিল্ম হতে চলেছে। এবং ফিল্মটা ডেফিনেটলি প্রজাপতির একটা নাম জুড়ে আছে, তো ব্লকবাস্টার তো হবে। এবং মানে এমন না যে মানে দেব আছে বলে ব্লকবাস্টার হয়ে যাবে, ফিল্মটার মধ্যেও কিন্তু পোটেনশিয়াল আছে, সেটা কিন্তু এই ট্রেলারটা দেখলেই বোঝা যায় যে না, ফিল্মটাও কিন্তু যথেষ্ট আপনাকে কাঁদাবে হলে থিয়েটারে, মানে যারা দেখবে সিনিয়র সিটিজেনরা, তারা কিন্তু সত্যি ডেফিনেটলি তারা কিন্তু কাঁদবে, এবং এটা কিন্তু ট্রেলার দেখেই গ্যারান্টি হয়ে যাচ্ছে। ফিল্মটা যথেষ্ট খরচা করেছে, লন্ডনে শ্যুট করেছে, তো স্কেল এবং খরচা তো প্রচুর করেছে। এবং ফ্যামিলি ড্রামা সিনেমা এখন তো এমনিতেই চলবে, এবং তার উপর দেবদার নাম জুড়ে আছে, এত বড় স্টার, ঠিক আছে। তো ফিল্মটাতে এমনিতেই 4-5 কোটি টাকা খুব আরামসে কামিয়ে নেবে। বাট ফিল্মটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে যে ফিল্মটা কিন্তু সত্যি প্রথম পার্টের থেকেও আরও বেশি কালেকশন করার। কারণ প্রজাপতিতে আমার মনে হয় না ফিল্মটা যে 15 কোটি টাকা কালেকশন করেছিল, 15 কোটি না, মেবি আরও বেশি করেছিল, তো সেটা না আমার অতটা মনে হয়নি যে এই ফিল্মটা এরকম বক্স অফিস ডিজার্ভ করে। মানে সন্তানের মতো সিনেমা আমার মনে হয় যে 10-15 কোটি টাকা ডিজার্ভ করে। আমি বারবার বলেছি, আমি দেবদার ফ্যান হয়েও বলছি যে সন্তান সিনেমা কিন্তু আমার অনেকটা বেটার মনে হয়েছে প্রজাপতির থেকে। মানে সেখানে যে ইস্যুটাকে তুলেছে, সেখানে যে জিনিসটা আমরা দেখেছি, সেটা কিন্তু সত্যি খুব সেন্সিটিভ, এবং সেটা কিন্তু খুব রিলেটেবল। বাট প্রজাপতিতে আমার ঠিকঠাক লেগেছিল, বাট প্রজাপতি 2 আমাকে এতদিন মানে কি বলে একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে তৈরি করতে পারছিল, বাট ট্রেলারটা কিন্তু সেটা সেট করেছে। এবং আমি ট্রেলারটা দেখে কিন্তু ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড, আমি দেখার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। এবং আমি তো ট্রেলার দেখেই বুঝতে পারছি যে ফিল্মটা সত্যি মানে প্রথম পার্টের থেকে ফার বেটার একটা ফিল্ম হবে। এবার দেখা যাক কি আমরা দেখতে পাই। ফিল্মের গান এখনও পর্যন্ত আমার ঠিকঠাকই লেগেছে। ফিল্মের কি স্টোরি লাইন, ইদিকা পল কী করে এলো, তার সাথে সে কীভাবে গেল, সে তো একটা টাইমের পর মারা যাবে আমরা বুঝতে পারছি। তো এই জিনিসগুলো হয়তো একটা সিনেমাতে একটা পজিটিভ একটা জিনিস কাজ করবে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে মিঠুন চক্রবর্তী কিন্তু যত দিন যাচ্ছে এইসব রোল কিন্তু ফাটিয়ে দিচ্ছে, মানে সে আছে বলেই ট্রেলারটা কিন্তু আরও এক ধাপ ওপরে যাচ্ছে। মানে দেবের পারফরমেন্স আছেই, বাট তার মিঠুন চক্রবর্তীর আলাদা একটা ভাইবস নিয়ে আসছে। তো প্রজাপতি 2 এর ট্রেলার কিন্তু আমার জন্য খুবই প্রমিসিং, খুবই একটা স্ট্রং পজিটিভ ট্রেলার আমার মনে হয়েছে। আপনারা যারা এখনো দেখেননি অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। তো কারা কারা কতটা এক্সাইটেড দেবদার প্রজাপতি 2 দেখার জন্য, ফার্স্ট শো কারা দেখবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেব ফ্যান অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। তো টিজারটা আমার ভালো না লাগলেও ট্রেলারটা কিন্তু ডেফিনেটলি আমাকে সারপ্রাইজ করেছে। তো
এক্সাইটেড, দেখা যাক 25 তারিখ সিনেমাটা কীরকম কী বক্স অফিস কালেকশন করে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, দৃশ্যম ফিল্মটাকে নিয়ে। দৃশ্যম 3 অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও, যেটা আমি একটু আগেই লাইভ রিয়াকশন দিলাম, সেটা শেয়ার করেছি আপনাদের। ভিডিও আছে আমার হিন্দি চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো সেখানে আমরা নতুন কিছু দেখতে পাইনি টিজারটার মধ্যে, অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে। পুরনো কিছু সিকোয়েন্স, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টের, এবং তারপরে শুধু আমরা দেখতে পাচ্ছি একটা নাম পড়ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ তাকে ফাদার হিসাবে চেনে, কেউ তাকে মাস্টার মাইন্ড হিসাবে চেনে, কেউ তাকে ক্রিমিনাল বলে, কেউ তাকে ফারেব বলে, কেউ তাকে আমাদের বলে, মানে কি বলে, আরে ভুলে যাচ্ছি, অনেক কিছু বলে, অনেক নাম আমরা দেখতে পাই একটার পর একটা। এবং মানে থার্ড পার্টের কিছু হালকা সিকোয়েন্স আমরা দেখতে পাই, একদম অল্প করে। নতুন কিছু আমরা দেখতে পাই না এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে, যার মধ্যে কথা বলার মতো সেরকম কিছু নেই। বাট বিজিএমটা খুব ভালো। এবং মানে পার্ট 3 এর দেখুন, দৃশ্যম এমন একটা ফিল্ম যে ফিল্মটা রিপিট ভ্যালু বিশাল লেভেলে। মানে দৃশ্যম পার্ট 1 যে আমি টিভিতে কতবার দেখেছি, এবং অজয় দেবগনের ফিল্মোগ্রাফিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা ফিল্ম হচ্ছে দৃশ্যম। আমি প্রথমে তো আমি দৃশ্যমের অরিজিনাল ভার্সন দেখিনি, আমি এখনও দেখিনি। মানে দৃশ্যম দেখার পর আমার এত ভালো লেগে গেছে, দৃশ্যমের বাকি পার্টগুলো আমি এখনও দেখিনি আর। মানে আমাকে অজয় দেবগনেরটাই বেস্ট লাগে, সত্যি বলছি। এবার দৃশ্যম 3 রিলিজ হচ্ছে, হিন্দিতেও নাকি রিলিজ হবে, মালায়ালাম মানে যেটা মোহনলালের, সেটা তো হয়তো আমি দেখবো থিয়েটারে গিয়ে, সেটাও দেখবো এবং এটাও দেখবো। এবং দৃশ্যম 3 এর মানে এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে এটার নিয়ে যদি কথা বলি, আমার ঠিক আছে, একটা ডিসেন্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও লেগেছে। এবং ফিল্মটা তো আমি এমনিতেই দেখবো, মানে টিজার টেজার না বেরোলেও ফিল্মটা আমি দেখতে যাবো, কারণ দৃশ্যম আমার খুবই পছন্দের একটা ফিল্ম। মানে বিশাল লেভেল আমার পছন্দ দৃশ্যম। পার্ট 1 বলি, পার্ট 2 বলি, আমার পার্ট 1 তো মারাত্মক লাগে, পার্ট 2 এর থেকেও পার্ট 1 যেন এক্সট্রা অর্ডিনারি লাগে। তো পার্ট 2 এতে আমরা গল্পটা দেখেছিলাম যে এটা একটা কাহিনীর মতো সেট আপ করেছে সে। এবার দেখা যাক পার্ট 3-তে আরও কী লুকিয়ে আছে। তো প্রচুর কিছু সারপ্রাইজ থাকতে চলেছে, এবং আমরা আবার একবার সেই থ্রিলটা এক্সপিরিয়েন্স করবো। তো পার্ট 3 এর জন্য আমি বেশ এক্সাইটেড। এবং এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা একটা ঠিকঠাক অ্যানাউন্সমেন্ট ভিডিও আমার মনে হয়েছে, যে একটা আসছে অফিসিয়ালি ঘোষণা করার জন্য, এটা ঠিক আছে। এবং সেটাও যেভাবে মিউজিক দিয়েছে, যেভাবে ট্রেলারের নামগুলো আছে, যেভাবে কাটগুলো পড়ে, সেগুলো কিন্তু সত্যি একটা থ্রিলার সিনেমার একটা ভাইবস দেয়। আমার ভালোই লেগেছে। আপনাদের কী লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী মতামত, কী বক্তব্য, কী রিয়াকশন। এবং যারা আমার এই হিন্দি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখেননি, অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশানে আছে, গিয়ে চেক আউট করুন এবং ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দুটো চ্যানেলকে ফলো করুন, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, খুব এখনও 1K হয়নি, ঠিক আছে। জানি না হয়তো আমার ভিডিওর মধ্যে কোনো ভুল আছে কিনা, বা আমার কোয়ালিটির মধ্যে কোনো ভুল আছে কিনা, বা আমার কথা বলার স্টাইলের মধ্যে কিছু ভুল আছে কিনা, সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। কারণ আপনাদের ফিডব্যাক আমাকে আরও মোটিভেট করবে, আমাকে আরও বেটার কিছু কাজ করার জন্য এক্সাইটমেন্ট বাড়াবে, আমার এক্সাইট করবে। তো অবশ্যই আপনারা দেখুন, দেখে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিন। তো লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাউডি জনার্দন বলে গ্লিমসটাকে নিয়ে, টাইটেল গ্লিমসটা, যেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডার আপকামিং সিনেমা, যেটা ডিরেক্ট করেছে রাভি কিরণ কোলা। এই টাইটেল গ্লিমসটা আমার কিন্তু দারুণ ফাটাফাটি একটা গ্লিমস মনে হয়েছে। মানে বিজয় দেবরকোন্ডা, আমরা জানি সে কীরকম পারফরমেন্স দিতে পারে, সে কীরকম পারফর্মার, বাট তাকে সেইভাবে ইউজ করা হয় না, ঠিক আছে। সে কোথায় এখানে ওই লাইগারের মতো সিনেমা করছে, বা এই কী বলে ফ্যামিলি ড্রামা, এটা ফ্যামিলি ম্যান না একটা কী সিনেমা করলো, ঠিক আছে। তো সেটাও আমার ডিসেন্ট লেগেছে, বাট লাইগারটা তো আমি দেখিনি এখনো পর্যন্ত। তো এবং কিংডমও অতটা চললো না ভালো করে ফিল্মটা, যদিও মানে বিজয় দেবরকোন্ডার পারফরমেন্স ভালো ছিল, বাট রাইটিং স্টোরিতে সেরকম কিছু হেভি দম ছিল না, ডিপ ছিল না ফিল্মটা অনেকটা। তো যার কারণে অতটা হেভি লাগেনি, বাট ফিল্মের কিছু সিকোয়েন্স সেগুলো কিন্তু খুবই স্ট্রং ছিল। কিংডম একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স ছিল। তো আমি চাই বিজয় দেবরকোন্ডার একটা সলিড প্রপার একটা কামব্যাক হোক, কারণ বিজয় দেবরকোন্ডার মতো অ্যাক্টারকে কিন্তু মানে ভালোভাবে ব্যবহার করা দরকার, কারণ তার মধ্যে সে কিন্তু পোটেন্সিয়ালটা আছে। এবং আপনি এই ফিল্মটার গ্লিমসটাতে দেখে নিন, অসাধারণভাবে তাকে প্রেজেন্ট করেছে। ফিল্মের যে সিনেমাটোগ্রাফি, ফিল্মের যে ভিজুয়াল, যে বিজিএম, যে মিউজিক, জেভিয়ার কি নাম, ক্রিস্টো জেভিয়ারের মিউজিক দিয়েছে, অসাধারণ। মানে ব্যাপক মিউজিকটা যেভাবে স্টার্ট হয়, যেভাবে এন্ড হয়, ট্রেলারটাকে মানে টাইটেল গ্লিমসটাকে পিকে নিয়ে যায়। এবং সেখানে বিজয় দেবরকোন্ডার পারফরমেন্স, মানে সে ছুরিটাকে নিয়ে এরকম কপাল এরকম চুল দিয়ে মুছছে, বা এরকম মারছে, বা এই যে রাউডি, মানে তাকে দেখে রাউডি জনার্দন মানে সে অরিজিনাল, সেটা যখন প্রমাণ দিচ্ছে, তো সেটা কিন্তু আলাদাই লাগছে। এবং যেভাবে প্রথমে শর্টগুলোকে যেভাবে ডিজাইন করেছে, প্রথমে শর্টগুলো ডেফিনেটলি কেজিএফের কথা মনে করায়। একটা সিকোয়েন্স তো পুরো হুবাহু মনে করে, যেখানে মানে মাটি থেকে, এই ধুলোর মধ্যে থেকে ওই তরোয়ালটা বার করে, ওটা তো মানে ডেফিনেটলি কেজিএফের কথা মনে পড়ে। এবং সিনেমাটোগ্রাফি যেই কালার গ্রেডিং করেছে, সেটা সত্যিই মানে পুরো কেজিএফ স্টাইলেই করা হয়েছে। আমি জানি না এই ডিরেক্টর সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে বানিয়েছে নাকি, বাট সে টাইটেল গ্লিমসটা আমার হেভি লেগেছে, মানে সলিড। এবং বিজয় দেবরকোন্ডা তার কামব্যাকের জন্য এরকম গ্লিমস দরকার, এবং হেভিভাবে ডিজাইন করা, হেভিভাবে কাটতে, মানে টাইটেল গ্লিমসটা এইভাবে প্রেজেন্ট করেছে, ওয়েল এডিটেড, মানে কি বলবো, ভিজুয়ালি খুব সুন্দর। আমাদের পারফরমেন্স
খুব সুন্দর, আমাদের মিউজিক খুব সুন্দর, সব দিক থেকেই একদম ওয়েল এক্সিকিউটেড একটা টাইটেল গেমস আমি বলবো, যেটা ব্যাপক, যেটা ফাটাফাটি, যেটা দমদার, যেটা সলিড, দেখতে হেভি লাগে, শুনতে হেভি লাগে, এবং বিজয় দেবরকোন্ডার কামব্যাক হবে সেটা দেখে খুব হ্যাপি লাগে। মানে বিজয় দেবরকোন্ডা আমার খুব ভালো লাগে তাকে, বাট সে যেরকম স্ক্রিপ্ট সিলেকশন করছে অতটা হেভি না, বাট আমি চাই তাকে একটা প্রপার কামব্যাক, একটা অ্যাকশন আবতারে দেখতে। তো আমার এই টাইটেল গ্রিপস অসাধারণ লেগেছে। আপনাদের কি লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি অবশ্যই যান, গিয়ে রাউডি জানার্দনের টিজার দেখে নিন। হিন্দি, তামিল, তেলেগু, কানাডা সবেতেই অ্যাভেলেবেল আছে। আমি দুটো ভার্সান দেখেছি, তেলেগু এবং হিন্দি, আমাকে দুটোই সলিড লেগেছে। আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। এই ফিল্মটা রিলিজ হবে ঠিক আজ থেকে 1 বছর পর। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে এই গ্লিমসটা, এবং অসাধারণ আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো দেখা যাক কি হয়, ফিল্মটা যখন আসবে তখন টিজার ট্রেলারে আমরা কি নতুন দেখতে পাই, কতটা হেভি, আরও হেভি একটা পারফরমেন্স, একটা ক্রাফট অ্যাক্টিংয়ের মধ্যে বিজয় দেবরকোন্ডা, সেটাই দেখতে পাই। দেখা যাক কী হয়, এবং এই ডিরেক্টর সে কি একটা বড় সড়ো কামব্যাক দিতে পারে বিজয় দেবরকোন্ডাকে, সেটাও দেখবার মতো বিষয় হবে। তো এই ছিল টোটাল ভিডিও, 3টে কাজ নিয়ে কথা। এই 3টে কাজের মধ্যে কোন কাজগুলো আপনারা দেখে নিয়েছেন অলরেডি, কোনগুলো দেখেননি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 3টে কাজের মধ্যে কোনটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে, সরি, আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হিন্দি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, বেঙ্গলি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।